আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বরকা পরে বসে রয়েছি, মার্কেটে যাবো। বাংলাদেশে যাবো আরো 5-6 মাস পরে, কিন্তু এখনই মার্কেট করা শুরু করে দিছি। মার্কেট এক সপ্তাহ আগে করলেও হয়, কিন্তু পরিস্থিতির কারণে আমাকে এখনই মার্কেটে যেতে হইতেছে। ঘটনাটা তো সবাই জানেন, আমি কপিলের মা বাবার সাথে থাকি। তো আমি যেখানে থাকি অত্যন্ত গ্রাম অঞ্চল, আর মার্কেট আছে ছোট ছোট, সেখানে ওই রকম কিছু পাওয়া যায় না, পাওয়া গেলেও প্রচুর পরিমাণ দাম। ঠিক আছে, এই রিয়াজ শহরের চাইতে ডবল টাকা দিয়ে কিনতে হয়। তো আসছিলাম তো আজকে 1.5 মাস হয়ে যায় কপিলের মার সাথে। এখন মার্কেটে যাইতেছি, ভাবলাম মার্কেট কইরেই যাই। মার্কেটে যাওয়ার জন্য কপিলের বাসায় থেকে কপিলের বোর সাথে রওনা হয়েছি, কপিলের বোনের সাথে। ও মা, এটা কোথায় এলাম! জীবনে যে কত অভিজ্ঞতা হইলো! এটা মেট্রো রেলের টিকিট কাটতে আসছি। মেট্রো রেলে চড়ে মার্কেটে যাবো। অহরহ মানুষ এখানে মেট্রো রেলে টিকিট কাটতেছে। প্রথমে ভাবছিলাম এখানে টাকা উঠানোর জন্য আসছে, পরে দিয়ে এই দিক দিয়ে কই যায়, মানে আমার মাথায় ইঁদুর দিছে না। পরে যখন ভিতরে ঢুকলাম, মেট্রো রেল দেখলাম, তখন বুঝতে পারলাম এটা হলো মেট্রো রেলের স্টেশন, একদম এয়ারপোর্টের মতো দেখতে। মাশাল্লাহ, জীবনের ফার্স্ট আমি আজকে মেট্রো রেলে চড়। ভাগ্য জিনিসটা এমন, ঠিক আছে, ভাগ্য আমাকে কোথায় নিয়ে যায় আল্লাহ বলে তুই দেখবি না কেন, তুই ঘুর, তুই দেখ। মানে তাহলে আমি গাড়িতে যাব মার্কেটে, এখানে আমাকে মেট্রো রেলে নিয়ে আসবে কেন? এগুলো হলো মেট্রো রেল থেকে ভিডিও করছি। এটা হলো রিয়াদ শহর, দেখেন বিল্ডিংয়ের অভাব নাই। যারা নাকি দেশ থেকে ভিডিও দেখতেছেন তারা দেখেন বিদেশের বাড়িঘরগুলো কেমন হয়, কালার কেমন, কয়তলা হয়। আসলে আমাদের বাংলাদেশের মতো এত উঁচু উঁচু বিল্ডিং এখানে নাই, সব হয়েছে এই ধরনের বাড়ি। এটা হয়েছে রিয়াদ শহর, যেটা নাকি সৌদি আরবের রাজধানী। এই যে মেট্রো রেল চলতেছে, সিট পাই নেই, এত পরিমাণ মানুষ দাঁড়ায় দাঁড়ায় যাইতেছি। দেখি কোথায় যায়। যাব হলো বাতা মার্কেটে। এটা হলো আরেকটা স্টেশন, কয়েকটা স্টেশনে নামছি, আর কপিলের বোর সাথে আসছি। চিনে না, এরা জীবনে এখানে আসে না। বাতা মার্কেট হচ্ছে গরিবদের মার্কেট। এই যে স্বর্ণের দোকানে আসছি, অনেকগুলা স্বর্ণ কিনছি। মানে কি বলবো, এটা অনেক আমার জন্য। তো স্বর্ণগুলো দেখাইলাম না, স্বর্ণগুলো দেখাবো বাসায় যায় সারপ্রাইজ। এই গোল্ডের দোকান থেকে এই গোল্ডগুলো কেনা হয়েছে, দেখেন কত রকম ডিজাইন, কত কিছু এখানে রয়ে গেছে। এখন হলো বাসায় যাইতেছি, মাথাটা ঘুরতেছে। আমি আসলে কিছু ভিডিও করিনি, আমি স্বর্ণ কিনতে যাই হতাশ। কালকে গেছিলাম মার্কেটে, আজকে আপনাদের সাথে একটু কথা বলি। মার্কেট নিয়ে তো অনেক ইতিহাসই আছে। তো এত বড় সৌদি আরব রিয়াদ শহরে বাতা মার্কেট ছাড়া 22 ক্যারেটের 24 ক্যারেটের গোল্ড পাওয়া যায় না। আমি যতটুকুই গোল্ড কিনছি, যার কাছে টাকা নাই তার কাছে অনেক, আর যাদের টাকা আছে তাদের কাছে সামান্য। তো আমি গরিব মানুষ, আমার কাছে অনেক। তো কি কিনছি, কতটুকু কিনছি এখন দেখাবো না, পরে দেখাবো এক সময়। তো বাতা মার্কেটটা আমাকে বাংলাদেশের গরিবের মার্কেটের মতন, ওখানে কোনো সৌদিরা মার্কেট করতে যায় না, সৌদির বউরা মার্কেট করতে যায় না, হঠাৎ আসে। আর ওই মার্কেটে এই আমি ফার্স্ট গেছিলাম, দেখেও আসলাম, ঘুরে আসলাম, স্বর্ণ কিনে আনলাম। স্বর্ণ দেখে ভাবি যে আমার কাছ থেকে টাকা বেশি নিল নাকি। পরে বাড়িতে আইসে হাজব্যান্ডের সাথে হিসেব টিসেব করে দেখি না, ঠিকই আছে। তো আমি গরিব মানুষ, অল্প একটু স্বর্ণ কিনছি, আপনাদের সাথে অন্য সময় শেয়ার করব।